ভালোবাসা আমার নেশা, আমার নেশা। আর নতুন দিগন্ত উন্মোচন করা আমার আজন্ম স্বভাব। আপনারা দেখছেন ঢাকা হান্ট। আমি রুহিন। ঘুরতে ভালোবাসা আমার নেশা, আর নতুন দিগন্ত উন্মোচন করা আমার অজন্ম স্বভাব। সম্প্রতি আমার ভ্রমণের নেশা আমাকে টেনে নিয়ে গিয়েছিল এক অনন্য ঠিকানায়, ইউরোপ আর এশিয়ার মিলনস্থল, অপার সৌন্দর্যের এক স্বর্গরাজ্য, জর্জিয়া। পর্যটন মানচিত্রে দেশটি অনেকের কাছে এখনো অজানাই রয়ে গেছে, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তা এক কথায় অবিশ্বাস্য। রাজধানী তিবলিসিতে পা রাখতেই যেন ইতিহাসের পাতায় ঢুকে পড়ল। পুরনো শহরের সেই সরু পাথরের রাস্তা, পাহাড়ের কোলে ছবির মতো সাজানো বাড়ি, আর নদীর ধারের ক্যাফেগুলো, সব মিলিয়ে এক জাদুকরী অনুভূতি। কিন্তু রোমাঞ্চের তখনও বাকি ছিল, যখন আমি কাজবেগের দিকে যাত্রা করলাম। মেঘেদের লুকোচুরি আর শান্ত পাহাড়ের মাঝে দাঁড়িয়ে মনে হলো আমি যেন কোনো জীবন্ত পোস্টকার্ডের ভেতর দাঁড়িয়ে আছি। অন্যদিকে বাতুমি শহর, সমুদ্রের বাতাস আর আধুনিক নাইট লাইফের এক প্রাণবন্ত মিশেল। টিবলিসির এই শহরের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গার নাম হচ্ছে আপলাবাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন, ভিউটা কিন্তু চমৎকার, অসাধারণ ভিউ। জর্জিয়ার কাখেতীয় অঞ্চলের আঙুর বাগান আর তাদের ঐতিহ্যবাহী ওয়াইন সংস্কৃতি আমাকে মুগ্ধ করেছে। তবে সবচেয়ে বেশি যা মনে লেগেছে তা হলো এখানকার মানুষের আন্তরিকতা। মনেই হয়নি ভিনদেশে আছি। আনন্দের খবর হলো ইউরোপের স্বাদ নিতে চাইলে এর চেয়ে সাশ্রয়ী আর সুন্দর দেশ খুব কমই আছে। খাবার থেকে শুরু করে থাকা সবই আপনার বাজেটের মধ্যে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জর্জিয়া যেহেতু নন সেনজেন, তাই এর ভিসা প্রক্রিয়া অনেক সহজ। যারা এখানে স্থায়ী হতে চান তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। এখানে এসে টিআরসি কার্ড পাওয়ার পর আপনি পিআর এর জন্য আবেদন করতে পারেন, এবং ক্রমান্বয়ে পাসপোর্ট পেয়ে এখানকার নাগরিক হওয়ার সুযোগও থাকছে খুব দ্রুত। সবচেয়ে বড় সুখবর হলো জর্জিয়া খুব শীঘ্রই সেনজেনভুক্ত দেশ হতে যাচ্ছে। অর্থাৎ একবার এখানে থিতু হতে পারলে পুরো ইউরোপের দুয়ার আপনার জন্য খুলে যাবে। আপনারা যারা সঠিক গাইডলাইন পরামর্শ নিয়ে জর্জিয়া আসতে চান তারা আমার সাথে আলাপ করতে পারেন। তথ্য দিয়ে আমি আপনাদের সহযোগিতা করব। জর্জিয়া আপনাকে ডাকছে। আপনারা দেখছেন ঢাকা হান্ট। নিত্য নতুন ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন।